বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুলাই মাসের বেতনের ভাতা দেরিতে পাবেন যেসব শিক্ষকরা। চলুন তার আগে আমরা জেনে আসি জুলাই মাসের ভাতা কি আপনাদের আইবাস প্লাস প্লাসে যুক্ত হয়েছে। এখন পর্যন্ত যারা তালিকা দেখতে পারেননি কিভাবে তালিকাটি দেখবেন এবং কি কারণে দেখতে পারেননি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আজকে উপস্থিত করব। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই সঠিক তথ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই মাসের ভাতা দেরিতে পাবেন যেসব শিক্ষকরা, এটি রূপালী ডেস্ক প্রকাশিত একটি রূপালী বাংলাদেশের দৈনিক পত্রিকা থেকে এটি প্রকাশ করেছে। চলুন কেন দেরিতে পাবে সেটার বিস্তারিত আমরা জেনে আসি। এর প্রথমে আমরা জানবো এমপিভুক্ত পৌনে 4 লক্ষ শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতা বিশেষ টাকা আইবাস প্লাস ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটিতে যুক্ত হয়েছে। দু একদিনের মধ্যে এই টাকা শিক্ষকদের হাতে পৌঁছাবে। তবে শিক্ষক যারা আছেন জুলাই মাসের বেতন দেরিতে পাবেন। দেরিতে কেন পাবেন সেটার চূড়ান্ত বিশ্লেষণ আমরা করছি। প্রথমে বলছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পৌনে 4 লক্ষ শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস প্লাস প্লাসে কিন্তু জুলাই মাসেটা যুক্ত হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে 24-25 এবং 25-26 অর্থবছর আইবাস প্লাস প্লাসে এর আগেই কিন্তু সংযুক্ত হয়েছিল। সেখানে কিন্তু আপনারা জুলাই দিয়ে সার্চ করলেই আপনারা এই পৌনে 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে তালিকা আইবাস প্লাস প্লাসের যে এমপিও শিটের মধ্যে যে তালিকাটি ছিল সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেখানে আপনার কত টাকা বেতন বৃদ্ধি সেটিও আপনি দেখতে পারবেন এবং ভিডিওটি শেষে আপনার কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে এবং আপনার তালিকাটি এখন কেন দেখতে পাচ্ছেন না সেটি অবশ্যই চূড়ান্তভাবে বিশ্লেষণ করে দেব। অবশ্যই সেটি জানতে ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন এখন দেখে আসি কেন এই শিক্ষকরা দেরিতে এই বেতনটি পাবেন। সেই তালিকা রয়েছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষা এবং শিক্ষক কর্মচারীরা। বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা স্বাভাবিক সময়ের তুলনায় 7 থেকে 10 কর্মদিবসের পরে জুলাই মাসের বেতন পাবেন তারা। আমরা জানি বিগত সময়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেসরকারিদের আগে বেতন দেওয়া হতো, তার পরবর্তীতে মাদ্রাসা এবং ইফতেদিয়া শিক্ষকদের বেতনটি প্রদান করা হতো। কিন্তু দেখা যাচ্ছে গত কিছুদিন আগে ইএফটির কারণে আমরাই পরবর্তীতে বেতন পাচ্ছি এবং ইএফটি বা ইফতেদিয়া শিক্ষকের বেতনরা তারা আগে দিচ্ছে। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে ইনক্রিমেন্ট ও অন্যান্য হিসাব সংক্রান্ত কাজ চলমান থাকায় জুলাই মাসের সরকারি অংশের বেতন ভাতাটি বিলম্ব হতে পারে। যেমন আমরা আগে বিগত দিনগুলো বিলম্ব হয়েছে, এরকম মাদ্রাসাদের ইনক্রিমেন্ট সংক্রান্ত যে যোগ বিয়োগ বা জটিলতা কাজটি সেটি সম্পন্ন করে তাদের একটু সময় লাগতে পারে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডক্টর কে এম শরীফুল ইসলামের স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদ্রাসা শিক্ষক অধিদপ্তরের আওতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের জানা যাচ্ছে যে শিক্ষক কর্মচারীদের ইনক্রিমেন্ট হিসাব সহ বিভিন্ন কাজ এখনও চলমান রয়েছে। এসব কাজ শেষ হতে অতিরিক্ত সময় লেগে যাচ্ছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকা 1.5 লাখেরও বেশি শিক্ষক কর্মচারীদের অপেক্ষা ও ধৈর্যের অনুরোধ জানিয়েছে কর্মচারীরা। তারা বলেছেন এতে চিন্তার কোনো কারণ নেই। বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারী এই সপ্তাহে না পেলেও পরের সপ্তাহের শেষের দিকে বেতন ভাতাটি পেয়ে যাবেন। কয়েকদিন আগে এমপিভুক্ত শিক্ষকদের জুলাই মাসে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন হয়। জুলাই মাসে মোট 3,78,457 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের 2,91,262 জন, কলেজের 87,195 জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কোষাগার থেকে ছাড় হতো। রাষ্ট্রব্যাপী সরকারের 8টি অ্যানালগ পদ্ধতিতে এটি ছাড় হতো। এই অর্থ তুলতে ভোগান্তিতে পড়তে হতো এবং পরবর্তীতে ইএফটি চালু হয়। চলুন এই আমরা মাদ্রাসা শিক্ষকদের বেতন বিলম্বের কারণ জানলাম। এবার আমরা আমাদের জেনারেল শাখায় স্কুল কলেজের আমাদের শিক্ষক কর্মচারীদের বেতনের আপডেট জানবো। তো এবার চলে আসলাম আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও জুলাই মাসের বেতনে অতিরিক্ত লেগেছে 145 কোটি টাকা। এই 145 কোটি টাকা কেন লেগেছে? আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও শিক্ষক কর্মচারী 10.15% বিশেষ প্রণোদনা প্রদানে এই 145 কোটি টাকাটি সরকারের অতিরিক্তভাবে এই জুলাই মাসে আমাদের বেতনের খাতে তিনি বরাদ্দে যুক্ত করেছেন। চলুন আমরা বিস্তারিতভাবে দেখে আসি। জুলাই মাসে দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতা পরিশোধের অতিরিক্ত 145 কোটি টাকা। শিক্ষক কর্মচারীর বেতন বৃদ্ধি পাওয়া বাড়তি ও অর্থ ব্যয় হচ্ছে বলে জানা গেছে। তাদের জুলাইয়ের বেতন সারসংক্ষেপ ইতিমধ্যে মাউশির প্রশাসন শাখায় জমা দেওয়া হয়েছে।
মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী সূত্রে জানা গেছে 4 লাখ বেশি শিক্ষক কর্মচারীদের মধ্যে জুন মাসের বেতন ভাতা বাবদ 884 কোটি টাকা খরচ হয়েছিল। জুলাই মাসে এই অঙ্ক দাঁড়িয়েছে 1029 কোটি টাকায়। অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাস থেকে জুলাইয়ের 145 কোটি টাকা বেশি অর্থ ব্যয় হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMISL-এর প্রোগ্রামার 5 মোহাম্মদ জহিরুদ্দিন তিনি জানিয়েছেন, জুলাই 2025-এর প্রথম লটে 3,78,457 জন শিক্ষক কর্মচারীর মধ্যে প্রায় 1,029 কোটি টাকা প্রদান করা হচ্ছে, যেখানে জুন মাসের 2025 মাসের প্রথম লটের চেয়ে প্রায় 145 কোটি টাকা বেশি প্রদান করা প্রয়োজন হচ্ছে। EMISL-এর এ কর্মকর্তা আরও বলেন, সকল জনবলে জুলাই মাসে ইনক্রিমেন্ট প্রদান, প্রণোদনা বৃদ্ধি ও অনলাইনের অনুমোদন বকেয়া প্রদানের কারণে বেশি অর্থ প্রয়োজন হচ্ছে। পে স্কেলের তারতম্যের ভিত্তিতে এ মাসে প্রত্যেক শিক্ষক কর্মচারীর বেতনটি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ জহিরুদ্দিন বলেন, স্কুল কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের হিসাব মাওসির সাধারণ শাখায় জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাব যথাসময়ে অনুমোদন হলে শিক্ষক কর্মচারীদের আগস্টের মাসের 4 তারিখের অর্থাৎ এমপিওর অর্থটি EFT-তে পেয়ে যাবেন। আজকে প্রত্যেকটি মাসের 2 তারিখ এবং ভিডিওটি পাবলিশ হচ্ছে 3 তারিখ, অর্থাৎ জানা যাচ্ছে যে আমাদের জুলাই মাসের বেতন আমাদের আইবাস প্লাস প্লাসের তালিকাটি সংযুক্ত হয়েছে। দেখা যাচ্ছে আইবাস প্লাস প্লাসের তালিকাটি সংযুক্ত হওয়ার পরবর্তীতেও EMISL-এর EFT ডাটা আপডেট অর্থাৎ EFT-তে আমরা প্রবেশ করতে পারছি না। কেন পারছি না তার একটি বিশেষ কারণ রয়েছে। আমাদের যে EMISL তাদের এই রক্ষণাবেক্ষণ এবং কাজের জন্য একটি নোটিশ পাবলিশ করেছিল, সেই নোটিশের কারণে আমরা তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছি না। চলুন আমরা দেখে আসি সেই নোটিশটি তারা কি বলেছিল। চলে আসলাম EMISL-এর সার্ভারে প্রবেশ সংক্রান্ত নোটিশ। অনিবার্য কারণবশত আগামী 10 আগস্ট 2025 পর্যন্ত অফিস চলাকালীন সময় ছাড়া অন্যান্য সময় EMIS সার্ভার বন্ধ থাকবে। সকলের সদয় অবগতির জন্য জানানো হলো। তবে এতে জুলাই মাসের পাওয়ার ওপর কোনো প্রভাব পড়বে না, কারণ ইতোমধ্যে জুলাইয়ের বেতন প্রদানে EMIS-এর অংশের কাজ শেষ করে আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছে। এটি মাওসির প্রোগ্রামার এই বার্তাটি প্রদান করেছে। আমরা বলছি এই চিঠি থেকে এবং পূর্বের নোটিশগুলো থেকে আমরা বলতে পারি EMISL সার্ভারের যে চলমান সার্ভারটি রয়েছে সেটি কারণবশত কারণে 10 আগস্ট অর্থাৎ এই আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত এই সার্ভারটি সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। শুধুমাত্র অফিস চলাকালীন সময়ে এই সার্ভারটি খোলা থাকবে এবং সার্ভারের অন্য কার্যক্রমটি বন্ধ থাকবে, যার কারণে আমরা এখন পর্যন্ত EMIS-এর যে সার্ভারের যেটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের বেতন আপডেট সেই তালিকাটি আমরা ডাউনলোড করতে পারছি না এবং তালিকাটি আমরা এখন পর্যন্ত আমাদের সামনে শো করতে পারছে না, কারণ আমাদের EMIS-এর যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারটি এখন বন্ধ রয়েছে। যেহেতু অফিস চলাকালীন সময়ে আমরা একটু চেষ্টা করে দেখব। আবার এর পরবর্তীতে দেখা যাচ্ছে যেহেতু সার্ভার প্রবলেম, এর থেকে বোঝা যাচ্ছে যে এই সার্ভারটিতে আমাদের লগইনে প্রবলেম হবে। আপনারা যারা এই আপডেটটি জানতে চান যে বেতন আপডেটটি প্রকাশ করলো কিনা, কত টাকা বেতন পারলো, অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। আমরা অবশ্যই চেষ্টা করে আপনাদের এই সার্ভারটি আমরা লগ ইন করে আমরা দেখার চেষ্টা করব এবং বেতনের একটি সারসংক্ষেপ সারণী তৈরি করব, যার কারণে সেই সারণী দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার জুলাইয়ের বেতনটি কত টাকা বৃদ্ধি পেল এবং এর সাথে আপনার বাড়ি ভাড়া ইনসেনটিভ কি যুক্ত হলো এবং কত পার্সেন্ট ইনসেনটিভ বা বিশেষ প্রণোদনা আপনার এখানে যুক্ত হলো, এর সাথে 5% প্রণোদনাটি যুক্ত হলো কিনা এ বিষয়ে তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির নজর রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভিডিওতে একটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি স্কিপ কোনোভাবেই করবেন না, কেননা আমরা প্রতিনিয়ত আপডেট ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এবং ভিডিওতে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।